হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি সকাল সকাল রান্নাঘরে রান্না বসিয়েছি। তো আজকে বাবা বাজার থেকে নিয়ে এসেছে যে মাছ। তো আজকে হবে মাছের ঝোল, আর এদিকে রয়েছে কচুর লতি, আর এইদিকে ডাল হচ্ছে, এই যে কড়াই ডাল। তো আজকে এই রান্না হবে। তো রান্না করতে করতে ব্লগটা শুরু করলাম আজকে। আর মাছের ঝোলটা করবো আলু দিয়ে, যার জন্য আলুগুলোকে কেটে নিচ্ছি। পাপা গেছে একটুখানি পাশের বাড়িতে, কারণ এখানেই ছিল, ভীষণ দুষ্টুমি করছে। খালি খালি তাহলে একটা কেটেছি, একটা দিয়ে করি। তো আলু দিয়ে করতে চাইলাম, মা বলছে আলু দিয়ে করতে হবে না, এমনি খাবে। তো একটা আলু কেটে ফেলেছি, যার জন্য একটা আলু দেব। তো অনেকটাই কিন্তু বেলা হয়েছে আজকে রান্না করতে করতে, প্রায় এখন 10:30 বাজে, এখনও আমার রান্না হয়নি। কোনোদিন রান্না হয়ে যায়। তো সকাল থেকে পাপা দেরিতে উঠেছে, ওকে খাওয়াতে নিতেই সব কিছু দেরি হয়ে গেল। তো যাই হোক, আলুটাকে কেটে নিই। এইদিকে আমার ডালটা কিন্তু হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। তো আজকে ডাল রান্নার কথা ছিল না, হঠাৎ করে আবার ডাল রান্না করলাম। আমি জানি না যে বাবা মাছ নিয়ে আসবে বাজার থেকে। তো প্রথমে বলেছিল মাছ আনবে না, যার জন্য আমি ডাল করেছি। তো এখন দেখছি আবার মাছ নিয়ে এসছে, যার জন্য মাছের ঝোল হবে। আর এদিকে মাছটাকে মেখে নেওয়ার জন্য হলুদ আর লবণটা দিয়ে দিলাম। তো মাছগুলোকে এখন একটু নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। একটু মাছের তেলও দিয়েছে, এই যে আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো কড়াইয়ে কিন্তু তেল গরম হয়ে গেছে। তো এখন মাছগুলোকে দিয়ে নেব। আর মাছ দিলে না আমার ভীষণ ভয় লাগে, তেল ছিটে আসার ভয়টা ভীষণ পাই। আগে প্রথম প্রথম যখন রান্না করতাম, মাছ ছেড়ে দিয়েই তো আমি ঝেড়ে দিকে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমার এদিকে মশলা করার জন্য আদা কেটে নিচ্ছিলাম। তো এই দিকে হচ্ছে নিরামিষ করে মাছ খাবে, মানে পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না করে। তো নবদ্বীপে এসে আমিও এইভাবেই রান্না শিখেছি। আর আমাদের বাপের বাড়িতে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে মাছ খায়, তবে এখানে একটু খুবই কম। মানে পেঁয়াজ রসুনের কথা যদি আমি বলি, মানে আমার শ্বশুর বাড়িতে যদি বলি একটু পেঁয়াজ দেই, তাহলে সবাই আমাকে দেখে হাসবে, বলবে কি যে মাছে আবার কে পেঁয়াজ খায়। তো অনেকেই জানে না যে মাছে পেঁয়াজ দিয়েও খাওয়া যায়। তো এই দিকটায় পাপার সঙ্গে গল্প করছিলাম, আর মশলা করার জন্য সেই লঙ্কাগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। তো পাপা কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছিল, মানে লুকোটু খেলছিল। তো যাই হোক, মশলার জন্য যা যা দরকার আমি এখানে আদা জিরে আর হচ্ছে লঙ্কা দিয়েছি, তো সেটাই আমি পেস্ট করে নেব। কারণ বললামই যে এখানে পেঁয়াজ রসুনটা খায় না। তো আমি কিন্তু আবার পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল খেতে বেশি ভালোবাসি। আর বাবা পেঁয়াজ রসুনের গন্ধ সহ্য করতে পারে না, কারণ ওদের অভ্যাস নেই, মানে ছোটোর থেকে ওরা এরকম নিরামিষ খেয়ে এসছে, মানে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল। তো এখানে এসে আমারও অনেকটাই অভ্যাস হয়ে গেছে এইভাবে খাওয়ার। তো পেঁয়াজ দিয়ে খেলে আমারও এখন আর খুব একটা ভালো লাগে না। কথায় একটা আছে না যে সঙ্গ দোষ। তো যাই হোক, আমার এখানকার সঙ্গে থাকতে থাকতে, মানে শ্বশুরবাড়ির সঙ্গে থাকতে থাকতে আমিও ওদের মতন হয়ে গেছি। তো রান্নাবাড়ি করার পর কিন্তু আমি চলে এসেছি ঘরে। তো আমি কিন্তু স্নান ধান করে চলে এসেছি, কারণ আমি রান্না করে আবার স্নান করি। তো এটা হচ্ছে আমার অভ্যাস হয়ে গেছে এই বাড়িতে এসে। তো কিছু অর্ডারই ছিল, মানে আমাকে দিয়ে গেছিলো কিছু কাপড় সেলাই করার জন্য, তো সেগুলোকে এখন করে নিচ্ছি। আর পাপা যেহেতু এখন ঘুমোচ্ছে, তো এই ফাঁকেই কিন্তু আমি কাজগুলোকে করে নেব। আর পাপা ঘুম থেকে উঠলে পরে আমি কিছুই করতে পারবো না। তো যাই হোক, এইদিকে দুটো আমাকে শাড়ি দিয়েছিল। তো আঁচল ছিল, যেহেতু আঁচল না সরি ব্লাউজ পিস, তো ব্লাউজ পিসগুলোকে কেটে আঁচলটা সেলাই করে দিতে, তো দুই সাইডে সেলাই করে দিতে বলেছিল। তো ব্লাউজ বানাবে না, যার জন্য আমি একটুখানি ব্লাউজের পিসের দিক থেকে কেটে নিই। এই অর্ডারি জিনিসগুলো আমি খুব কমই নেই, তার কারণ আমার একটা ঘরের মধ্যে হয় না, কারণ এখন পাপা ঘুমোচ্ছে। তো ফ্যানটা চালানো রয়েছে জন্য আমার কিন্তু কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছিল। তো মেঝেটাও একদমই ছোট, যে একটা শাড়ি ভালো করে মেলানোর জায়গা নেই। তো চারিদিকটায় যেহেতু সব কিছু জিনিসপত্র দিয়ে ভরা রয়েছে, যার জন্য মেঝেটাই একটুখানি, তো এইটুকুর মধ্যেই কষ্ট করে কাজ করতে হয়। তো এর আগে আমি ঘাগরার কাজ করতাম,
ঠাকুরের ঘাগরা বানানোর। তো পাপাকে নিয়ে হয় না, মানে ও ভীষণ দুষ্টুমি করে, যার জন্য সেই কাজটা ছেড়ে দিয়েছে। তো যেগুলো টুকটাক এগুলো পাই আর কি, তো সেগুলোই করি। তো এইদিকে কিন্তু আমার শাড়ির মানে ব্লাউজ পিস দুটো কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে সেলাই করে নেব। আর এই শাড়িটার একটু উল্টো সিধাটা আমি একদম বুঝতে পারছিলাম না কোন দিকটা সিধা আর কোন দিকটা উল্টো। তো একটুখানি ভালো করে দেখে নিলাম, যেহেতু লোকের উল্টো হলে তো আবার রিটার্ন দেবে, আবার সেলাই খুলতে হবে, এটা একটা ভীষণ চাপ। তো যাই হোক, এদিকে কিন্তু মেশিনটা আমার ডিস্টার্ব করছিল। তার কারণ হলো অনেক দিন ধরে মেশিনে বসা হয় না, আর মেশিনে না বসে বসে মেশিন একদম জং ধরে যায়। তো যাই হোক, মেশিনে রোজ রোজ বসলে পরে মানে একদিন পর বা দুদিন পরও যদি বসো, মেশিনটা চালু থাকে আর কাজও ভালো হয়, সেলাই ভালো বসে। তো অনেক দিন থেকে যেহেতু করা হয় না, যার জন্য মেশিনটা একটু ডিস্টার্ব করছিল। তো কোনো ব্যাপার না, আমি তেল দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমার আঁচলটা কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এই মেশিনটা কিন্তু আমাকে মা কিনে দিয়েছিল, মানে আমার নিজের মা। তো আমরা যখন মেশিন শিখতাম, তো তখন একদম আমাদের কাছে টাকা ছিল না, মানে আমাদের টাকা দিয়েই আমরা শিখতাম। আমি যেহেতু টিউশন পড়াতাম, তো আমার যেহেতু বরাবরই ভীষণ ইচ্ছা ছিল যে আমি হাতের কাজ কিছু একটা শিখবো, মানে সেই এনার্জিটা আমার ভীষণ পরিমাণে ছিল। তো ফোন দেখে দেখে কিছু হাতেই সেলাই করতাম। তো মা ওই জন্য আমাদেরকে মেশিনটা কিনে দিয়েছে। তো বলছে যে শিখবি যখন তো ভালো করেই শেখ, যার জন্য কিনে দিয়েছিল। আর বলেছিল যে যা যা বানাবে আমাকে কিছু কিছু বানিয়ে দিবি। তো তখন যেহেতু কি বলবো, মানে মেয়ে মানসিকতা ছিল আর কি, তখন না মাকে আর কি বানিয়ে দিতাম না। মাকে বলতাম মা বানিয়ে দিলে কিন্তু টাকা লাগবে, এরকম করে টাকা নিতাম। তো এখন শ্বশুরবাড়ি এসে মনে হয় যে মাকে যদি একটু এটা বানিয়ে দিতে পারতাম, ওটা বানিয়ে দিতে পারতাম। তো এখন সেই জিনিসগুলো খুবই মিস করি। তবে মাকে 2-3টে ব্লাউজই শুধু বানিয়ে দিয়েছিলাম আগে, তার বেশি কিছু বানাইনি। আর যেগুলো টুকটাক সেলাই হয় সেগুলো করে দিতাম, অথচ বলতাম যে টাকা লাগবে। এইদিকে দেখো, কাজ করতে করতে কিন্তু পাপা ঘুম থেকে উঠে গিয়েছিল, আর বাইরে আজকে প্রচুর হনুমান এসছে, তাই সেটা দেখাতে নিয়ে যাচ্ছি। তো আমাদের পেয়ারার গাছের ডালটা দেখো কীরকম করে হেলে দিয়েছে, মানে ভেঙেই ফেলবে এরকম অবস্থা। তো এই গাছে 3টে হনুমান বসে আছে। তো এই হনুমানটা একটু বেশি বড় ছিল, তো পেয়ারাগুলো সব পেরে পেরে খেয়ে নিচ্ছে, মানে যেগুলো পাকা পাকা ভালো, তো সেগুলোই কিন্তু পেরে পেরে খাচ্ছে। আর হনুমানটা খুব ভালো বোঝে যে কোনটা ভালো কোনটা খারাপ, মানে একদম অবিকল মানুষও এত ভালো বোঝে না আর কি। তো যাই হোক, এই দিকে দুটো বসে বসে খাচ্ছে, আর একটা হনুমান তো আমাকে দেখে পালিয়েই গেল। সে একটা বড় পেয়ারা নিয়ে ওই ছাদে গিয়ে খাচ্ছে, ওই যে ছাদে বসে বসে খাচ্ছে। ও একটু বেশি চালাক আর কি, এখানে থাকলে যদি ওকে কেউ মারে, যার জন্য সে ওপরে ছাদে গিয়ে খাচ্ছে। তো এখন ঘরে ঢোকার ধান্দা খুঁজছে আর কি। তো আমি তো দরজা দিয়ে এসছি সব কিছু। তো এই দিকে এই জন্যই মানে কোনো কিছু গেড়ে বা কোনো কিছু লাগিয়ে কোনো শান্তি নেই। মানে এখানে পেয়ারাগুলো আমি সকালবেলা দেখে গেছি যে খুব সুন্দর মানে ডাসা ডাসা হয়ে রয়েছে। তো এখন হচ্ছে বাইরে এসে দেখছি হনুমান সব খেয়ে নিয়েছে, প্রায় কিছু ফেলেছে কিছু খেয়েছে। তো এগুলোই করে, যার জন্য কোনো কিছু মানে গাছ লাগানোর রুচি হয় না আর কি। ফুল গাছই বলো যেটাই বলো না কেন, ও তুলসী গাছ পর্যন্ত মুচড়ে খেয়ে নেয়। তো যাই হোক, ওদের পেটেও কিন্তু ভীষণ খিদে থাকে, না হলে ওরা কোথায় পাবে বলো, লোকের গাছ থেকেই তো ফল পাতা খাবে বলো। তো যাই হোক, এদিকে খাচ্ছে। তবে আমার হনুমান ভীষণ ভালো লাগে। তো শ্বশুরবাড়িতে এখনও মানে যদি কোনো দিন, এই যে এখন যেমন পেয়ারা হয়েছে, তো অন্য সময় তো পেয়ারা থাকে না, তো তখন যদি আসে আমি ঘর থেকে আলু অথবা যে কোনো একটা সবজি টবজি দেই। তো ওরা তো সবজি খেতে ভালোবাসে। তো এই দিকে দেখো, একটা হনুমান আমাদের ঘরের দরজার সামনে বসে আছে, মানে মার ঘরের দরজার সামনে বসে আছে। তো এদিকে ভেতরে গেল, তো এই হনুমানটা আমি ভয় পেয়ে গেছি, হনুমান ঘরে ঢুকে গেছে আজকে। কাকিমণি তোর কলা নিয়ে চলে গেছে, বলেই যাচ্ছে ওই বটি দাও না লাঠি দাও, আলু ছুরি মারছে হনুমানকে। সেখানে হনুমান খুব জ্বালায়। কি নিয়ে আছে? কলা নিয়ে চলে গেছে। তো হনুমানের পর্ব শেষ করে পাপাকে খাইয়ে দাইয়ে একটু সাজু করিয়ে দিলাম। তো পাপার সাথে এখন মানে আমার শ্বশুরমশাইয়ের সাথে এখন বেরিয়ে গেল, মানে একটুখানি রাস্তায় যাবে। তো খেয়ে দিয়ে পুরো বমি করে দিয়েছিল, যার জন্য এখন আমি একটুখানি দুধ জাল দেবো,
মানে একটু গরুর দুধ আর একটু বিস্কিট যদি খায় তো খাবে। তো রাস্তায় এদিকটায় পুরো জঙ্গল ছিল, তো একটা কাকি এগুলো পরিষ্কার করেছে। তো আবার কলের সামনটা পরিষ্কার করা নেই, আর আমি কিন্তু বালতিও নিয়ে এসেছি একটা জল নেওয়ার জন্য। তো এদিকটা আজকে আকাশটা মোটামুটি ভালোই রয়েছে। তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা দেখছিল যে ওইখানে তাল ধরেছে, মানে তাল এত পরিমাণে হয়েছে গাছটায় যে এটা হচ্ছে মানে নতুন হয়েছে, তাল শ্বাস রয়েছে, এখনও পাকেনি। তো বলছে যে এই গাছটা কোথায়, তো এই গাছটা কিন্তু অনেকটা দূর, মানে আমাদের ওপর রাস্তাতে। আর এইদিকে কাঠমালি ফুলের গাছগুলো ভীষণ সুন্দর লাগছিল। এখন যেহেতু বর্ষার সিজন আর পাতাগুলো নতুন নতুন পাতা গজিয়েছে, যার জন্য আরও ভালো লাগছিল। আর এদিকে দুই একটাই ফুল রয়েছে, কারণ রাস্তার পাশে যেহেতু সবাই ফুল তুলে নিয়ে চলে যায়। আর আজকের আকাশটা মানে আজকের ওয়েদারটাও ভীষণ ভালো। তো এখন বাজে বিকেল 5টা, আর আমি এলাম রান্নাঘরে পাপার জন্য দুধ গরম করতে। তো আজকে বিকেলবেলা দুপুরে ভাত খেয়েছিল, ভাত খাওয়ার পর সব বমি করে দিয়েছে। তো এখন পেটে কিচ্ছু নেই, তাই ভাবলাম একটুখানি দুধ গরম করে খাওয়াবো। আর একদমই দুধ খেতে চায় না। তো এইদিকে কিন্তু দুধ গরম হতে না হতেই আমার পাপা কিন্তু চলে এসেছিল ঘুরে। তো এইদিকে আমার সাথে খুবই দুষ্টুমি করছিল, দেখো আমি বলেছি বসতে, ও পালিয়ে যাচ্ছে। তোকে ধরা ভীষণ মুশকিল, মানে এরকমই দৌড়তে থাকে, রান্না করতে করতে ওর পেছনেই আমার ছুটতেই দিন চলে যায় আর কি, রান্না আর করবো কি। তো এখানে নিয়ে নিয়েছি দুধ আর 4টে হরলিক্স বিস্কিট। খাবার দেখে ওইদিকে পালিয়ে দাঁড়িয়ে আছে, মানে ও খাবে না। তো খাওয়ার সময় এইরকমই বিরক্ত করে আর কি। খাওয়াতে গেলেই কিন্তু অনেক বুঝিয়ে ধরে তারপর কিন্তু খাওয়াতে হয়। এই দেখো খেতে বলছে জন্য কি আমাকে রাগ দেখাচ্ছে, তো এইটুকুর থেকেই আমাকে রাগ দেখানো শুরু করে দিয়েছে আর কি। তো কিছু করার নেই, বাচ্চা কাচ্চারা এরকমই হয়। তো সন্ধ্যার সময় ওকে খাইয়ে দাইয়ে তো এখন আমি একটুখানি যাব রাস্তায়, কারণ পাপা আজকে রাস্তায় খুব কম বেরিয়েছে, মানে বাবার সঙ্গে একটুখানি গেছে আর চলে এসছে, তার জন্য ওর হয়নি। তো গাড়ি নিয়ে অনেকক্ষণ ধরে টানাটানি করছে, তা ভাবলাম যে একটুখানি রাস্তা থেকে ঘুরে আসি। তো আমি যাব না, আমার সাথে আমার একটা ননদ যাবে, আর পাপা আর আমি। তো এই গাড়িটাতে না জ্বালাতে পারলে ও সারা রাত আমাকে জ্বালাবে। তো যার জন্য ভাবলাম যে রাস্তা থেকে একটুখানি ঘুরে আসি। তো আমাদের বাড়ির সামনেই যেহেতু একটা হাইরোড না, মানে পকেট লাইনের রাস্তা রয়েছে, তো ভাবলাম যাই। তো এখান থেকে রাস্তাটা যে এত সুন্দর লাগছে, মানে লাইটটার জন্য ভীষণ ভালো লাগছিল। তো এদিকটা অন্ধকার আর রাস্তাটা লাইট, তার জন্য আরও বেশি সুন্দর লাগছিল। তো আমরা ঘুরে চলে এলাম, আর আসার সময় কিন্তু আমি চপ নিয়ে এসেছিলাম, মানে সন্ধ্যার সময়ে খাওয়ার জন্য। তো এদিকে ননদের সঙ্গে কথা বলছিলাম, গিয়ে বাজার নিয়ে এসছে, চলো পাম্মিকে দিবা বাজার, চলো পাম্মিকে দাও, দেখা যাক কাকে দেয়। তো ওর ঠাকুমাকে যেহেতু পাম্মি বলে, তাই বলেছিলাম পাম্মিকে দিতে, তো দিয়েছে বম্মাকে। তো দিয়ে খুব দুষ্টুমি করছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।